আমরা বাংলাদেশের মানুষ, বাংলা হিসাবে এই মাসটার নাম কি? জ্যৈষ্ঠ মাস। আপনারা কি জানেন না এই মাসের নাম কি? আষাঢ়। আষাঢ় কি শুরু হয়েছে নাকি? জ্যৈষ্ঠই তো রয়েছে, শুরু হয় নাই। বাংলা হিসাবে এই মাসের নাম হলো জ্যৈষ্ঠ। জ্যৈষ্ঠের আগে যে একটা মাস ছিল, সেইটা জানি কি মাস ছিল? বৈশাখ। খালি বৈশাখ, এটার সাথে একটা শব্দ ব্যবহার করা হয়, যেটা হলো কাল বৈশাখ। যে বৈশাখের মধ্যে কাল বৈশাখ লাগানো আছে, তাহলে বোঝা গেল এই বৈশাখের বাই তো হলো জ্যৈষ্ঠ। তারা তো দুই ভাই একসাথে মিলা, দুইজনে মিলা এক ঋতু। 6 ঋতুর দেশে বৈশাখ জ্যৈষ্ঠ দুই ভাই হলো এক ঋতু। তো এই ঋতুর কাজ হলো ঘর ভাঙ্গা, লঞ্চ ডুবানো, নৌকা ডুবানো, ঘাস ভাঙ্গা, মানুষ মারা, এইলো তাদের কাজ। বৃষ্টি বাদল ঝড় তুফানের মাসই হলো বৈশাখ আর জ্যৈষ্ঠ মাস। গ্রাম এলাকাতে যাদের কাঁচা ঘর বাড়ি আছে, তারা দেখবেন বৈশাখ মাস আইবার আগেই ঘর দর মজবুত করে। কেন? বৈশাখের এই তুফানের ভয়ে, ঝড় বৃষ্টির ভয়ে। তবে বৈশাখের ঝড় বৃষ্টির ভয়ে যদি চৈত্র মাসে ঘরের পালাখিলা বদলাইয়া মজবুত করতে পারে, আমাদের এই দেহটার মধ্যে, এই ঘরটার মধ্যে একদিন মৃত্যুর তুফান আসবে কিনা বলুন তো? এই ঘরে একদিন মৃত্যুর তুফান আসবে না? বৈশাখের ঝড় তুফানের ভয়ে যদি চৈত্র মাসে কাঁচা ঘর বাড়ি মজবুত করে, তাহলে আমাদের এই ঘরের মধ্যে মৃত্যুর তুফান লাগার আগে এই ঘরটাকেও বেজাল চরিত্র দূর করে একটু মজবুত করা দরকার আছে কিনা বলুন তো? যদি দরকার থাকে, যদি মনে করেন আমরা এই দেশ ছেড়ে দিতে হবে, একদিন সাদা কাফন পরে কবরে যেতে হবে, তাহলে অল্প সময়ের জন্য কোরআন হাদিসের আলোচনা শোনার উদ্দেশ্যে ঘর ছেড়ে, বাড়ি ছেড়ে, বিছানা ছেড়ে আল্লাহ আল্লাহ রাসূলের প্রেম আর ভালোবাসা নিয়ে এই মাহফিলের মধ্যে চলে আসুন। কারণ এই দিনে মাহফিল বৃষ্টি বাদলকে দোষ দিবার কিছু নাই, এটা বৃষ্টির মাসই। হইতাম ধনী, যাইতাম সোনার মদিনা, হায়রে দান যদি ধনী, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতে সাল্লাল্লাহু আলাইহি। বলতেছিলাম, আল্লাহ বুঝি আজকে আমাদেরকে পরীক্ষা করতেছেন আখিরি নবীর উম্মতের এই শেষ যুগে, ফিতনার যুগে আমাদের ইমানি পাওয়ার কত আজকে পরীক্ষা করবেন। কারণ ভালো দিনে আমরা আল্লাহ আল্লাহ রাসূলের তালাশে যাই, বৃষ্টি বাদলের মধ্যেও আমরা যাই কিনা, আমাদের ইমানি শক্তি কত, এটা বুঝি আজকে আল্লাহ পরীক্ষা করে দেখবেন। বাস্তবে আসুন, আমাদের দেশের ছাত্রছাত্রীরা যখন পরীক্ষা দিতে যাবে পরীক্ষার হলে, আচ্ছা বলুন তো, বৃষ্টি থাকলেও তারা ভিজে রিকশায় করে পরীক্ষা দেওয়ার জন্য রওনা হয় কিনা? সাধারণ একটা দুনিয়ার পরীক্ষায় বৃষ্টি বাদলের মধ্যে পরীক্ষার হলে যাইতে ব্যস্ত হয়ে যায় ছাত্রছাত্রীরা। ওই পরীক্ষা দিয়ে কেউ পাস করবে, কেউ ফেল করবে। আর পরীক্ষা দিয়ে লেখাপড়া করে পাস করেও এমনও ছাত্রছাত্রী আছে জীবনে চাকরিও পায় নাই, এরপরেও তারা বৃষ্টিতে ভিজে ঝড় তুফানের মধ্যে পরীক্ষার হলে যাইতে ব্যস্ত হয়ে যায়। আজকে বুঝি আল্লাহ আমাদের এই আখিরি নবীর উম্মতের ইমানি পাওয়ার কত, যে নবীর উম্মতের জন্য নবীর সাথে আমার আল্লাহ কথা দিয়েছে, বন্ধুগো তোমার উম্মতের মধ্যে এক একজন ইমানদারের জন্য আমি আল্লাহ 10টা পৃথিবীর সমান একটা জান্নাত আমি বাজেট করে দিলাম। 10টা পৃথিবীর সমান একটা জান্নাত যেই নবীর উম্মতকে দেওয়া হবে। ইমানি পাওয়ার কত আছে, এটা কি আল্লাহ কি না দেখাই দিবে মনে করেন? আজকে আল্লাহ ডাকতেছে, দেখি আমার আখিরি নবীর উম্মতের ইমানি পাওয়ার শক্তি কত আছে, আমার 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তারা নিতে পারবে কিনা, এটা আজকে দেখতে চাই। আল্লাহ বুঝি বৃষ্টি বাদনের দিনে এই মাহফিলের আয়োজন, ফুটন্ত কলি যুব সংঘের উদ্যোগে মাহফিলের আয়োজন করে এই এলাকার মানুষের ইমানি শক্তি কত, জান্নাত কাকে দিবেন সেই পরীক্ষার হল বানিয়ে আল্লাহ আমাদেরকে এখানে বসিয়েছেন। যে মায়ের সন্তানদের
আমাদেরকে মাহফিলে বসার তৌফিক দিয়েছেন। যে মায়ের সন্তানদের কষ্টের পরিশ্রমের বিনিময়ে মাহফিলের আয়োজন করেছেন, সে আল্লাহ যাদেরকে এভাবে কবুল করেছেন, আসুন সকলে মিলে আমরা সেই আল্লাহর শুকর আদায় করে বলি একবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা এটা ইমানি শক্তির আওয়াজ হলো না, আর একটু গর্জিয়াস হতে হবে। আমরা যে নবীর উম্মত, এই নবীর উম্মত হওয়ার জন্য কিতাব খুললে পাওয়া যায় নবী রাসূলগণ পর্যন্ত দরখাস্ত করতেন। এর মধ্য থেকে হযরত ঈসা আলাইহিস সালামের দরখাস্ত আমার আল্লাহ কবুল করেছেন আখিরি নবীর উম্মত হিসাবে। নবী হয়ে যেই নবীর উম্মত হওয়ার জন্য পাগল ছিলেন, আজকে আমরা সে নবীর উম্মত হয়েছি। আমাদের আওয়াজটা আরেকটু গর্জিয়াস হইলে ভালো হয়। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমরা যেভাবে আল্লাহর শুকর আদায় করেছি, নিশ্চয়ই আল্লাহ খুশি হবেন। খুশি যদি করতে পারি তাহলে আমরা কিছু নিতে পারবো, কারণ খুশি না করতে পারলে নিব কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার কিছু পায়া, যারা আমার শুকর আদায় করবে, আল্লাহ নিজে বলতেছেন আমি তাদের জন্য আমার পক্ষ থেকে আমি নিয়ামত বাড়ায় দেব। এই মাহফিলে বসে আমরা আল্লাহর শুকর আদায় করে যারা আল্লাহকে খুশি করেছি, আল্লাহ এক্ষুনি বলতেছেন, ফেরেশতারা শোনো, যারা আমাকে শুকর আদায় করে খুশি করেছে, আজকের মাহফিলে বসে আমি তাদের জন্য 3টা পুরস্কারের বাজেট করলাম। জোরে বলুন তো, কয়টা পুরস্কারের বাজেট করলো? আল্লাহু আকবার। অন্যান্য নবী রাসূলের উম্মতের দিত পুরস্কার একটা করে, আর আজকে আমরা আখিরি নবীর উম্মত ভিড়াই, আল্লাহ আমাদের জন্য পুরস্কার বাজেট করে 3। অন্য নবী রাসূল আর আমার নবী সাথে বলুন মৃত্যু বেশ কম আছে কিনা? তারপরেও দেখা যায় কিতাবেতে পাওয়া যায় অন্য নবী রাসূলের কাছে আজরাইল যেভাবে যাইতেন আমার নবীর কাছে সেইভাবে যায় না। আমার নবীর কাছে যাবেন আজরাইল, আল্লাহ বলেছেন আজরাইল রে, বন্ধুর অনুমতি ছাড়া ঘরে ঢুকবা না, বন্ধুর অনুমতি ছাড়া বন্ধুর রূহে হাত দিবা না, আমি আল্লাহ নিষেধ করে দিলাম। বাবার ভাইয়ের আজরাইল এসে নবীজি অসুস্থ, চোখের পানি ঝরঝর করে পড়তেছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরায় ছিলেন। আম্মা জান আয়েশা বলেন, হুজুর কেন এইভাবে কাঁদতেছেন গো নবী? আপনার কি অসুস্থতার চাপ বেশি, কষ্ট ব্যথা বেশি হইতেছে? আমার নবী কাঁদে, আয়েশা রে, অসুস্থতার চাপ ব্যথায় কান্দি না রে আয়েশা, আমি কান্দি কিছুক্ষণের মধ্যে আজরাইল আসবে। আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার এতিম উম্মতের কি উপায়? কিছুক্ষণ পরে সে ডাকলেন দরজায় আজরাইল, ইয়া রাসূলুল্লাহ দরজা খুলেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা করেছিলেন, বললেন আমার নবী ফাতেমা রে, দরজাটা খুলে দাও। দরজা খুলতে গেলে ফাতেমা দেখে এমন এক লোক দাঁড়িয়ে আছে যাকে জীবনে কোনোদিন দেখি নাই, অপরিচিত লোক। বলল, বাবা এই লোকটাকে চিনি না, দরজা খুলবো। বাবা দরজা খুলে দাও, এই লোকটারে তুমি চিনবা না, লোকটার নাম মালাকুল মাউত আজরাইল। কিছুক্ষণের মধ্যে তুমি ফাতেমা এতিম হইয়া যাইবা। ঘরে ঢুকলে নবীজির পাশে বসতে নবী বলেন, আজরাইল কিছুক্ষণ বসো, আমার ভাই জিবরাইল আসো। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের জীবনী খুলুন, এত সময় কারো কাছে আজরাইল বসে না। আমার নবীর পাশে আজরাইল ঘন্টার পর ঘন্টা বৈশা রইছে। কাইতেন না, আল্লাহ আমারে পাঠাইছে, আপনার উম্মতের কোনো সমস্যা নাই, আপনার বিদায় আনতে, আপনার বিয়োগ আনতে, আপনার সকল উম্মতের দায়িত্বের জন্য আমার আল্লাহ গার্জিয়ান হইয়া গেছে। আমার আল্লাহ বলেছে আপনার উম্মতের কোনো না কোনো উসিলা দিয়া জান্নাতি বানাইয়া কবরে নিবে। যেমন আজকের মাহফিলটাও এমন একটা উসিলা হয়ে যেতে পারে। একবার বলুন আল্লাহু আকবার। হুজুর কাঁদবেন না, এই মুহূর্তে আর কাঁদতে হবে না। আমার নবী বলেন, জিবরাইল আমি একটা কথা আমার আল্লাহর কাছে বলে দিতে চাই। কি কথা? আমি নবী হাসরের মাঠে আমার একটা উম্মত বাকি থাকে পর্যন্ত, জান্নাতবাসী না হওয়া পর্যন্ত আমি নবী হাসরের মাঠ ছাড়বো না। আমার আল্লাহ বলেন, কথা দিলাম গো বন্ধু, তোমার একটা উম্মত বাকি থাকা পর্যন্ত আমি আল্লাহর জান্নাতের দরজাও বন্ধ করব না। আমার নবী ডাকলেন, আজরাইল তোমার কাজ তুমি শুরু করো। আমার নবীজির বুক মুবারকের উপর হাতটা শুধু হালকা করে আজরাইল উপরে রাখলেন, হালকা করে রাখলেন। বাবা কোন নবী রাসূলের রূহ এইভাবে বের করে নাই, আমার নবী রূহ কিছুক্ষণের জন্য যেইভাবে বের করেছেন। হযরত ইদ্রিস আলাইহিস সালামের জীবনী খুলুন, ইদ্রিস আলাইহিস সালাম ডাকতেছেন, আল্লাহ আজরাইল মানুষের রূহ বের করবে, বহু কষ্ট বলে হয়, আমার রূহটা যদি বের করতো আমি দেখতাম কত কষ্ট হয়। আমরা আল্লাহ কয়, আজরাইল ধরো ধরো, ইদ্রিসকে ধরো। আজরাইল ধরলেন, রূহ বের করে নিলেন। বহুদিন পর আবার
আবার রূহ ফিরাইয়া দিলে দেখতেছে আজরাইল কত কষ্ট দিছে আমার আল্লাহটাকে ইদ্রিস কত কষ্ট ইদ্রিস আলাইহিস সালাম তাকে মাবুদ কত কষ্ট মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট গো প্রভু তোমার নবী হইয়া এত কষ্ট দিল না জানি সাধারণ মানুষের কত কষ্ট দেয় ইদ্রিস আলাইহিস সালাম বলছে আল্লাহ এইভাবে আজরাইল আমাকে আক্রমণ করেছে আমার রগগুলো ধরে উল্টা টাইনা সিরা বাইয়া করছে আমার চামড়া ছিলাইছে গোশতের সাথে হাড্ডি রাখে নাই হাড্ডির সাথে গোশত রাখে নাই আমার কলিজা এমন শুকাইছে দুনিয়ার পানিতে আমার কলিজা ভিজবে না এত কষ্ট দিয়েছে আল্লাহ আমাকে বেহেশতি পানি খাওয়াও না হয় আমার কষ্ট দূর হবে না বেহেশতি পানি খাওয়ার জন্য নিয়েছে একটু পানি বেহেশতের পানি খায়া আজরাইলের আক্রমণের বিপদ থেকে একটু শান্তি লাভ করেছে নবী হইয়া আজরাইল এত চাপ দিয়েছে এবার আমার আপনার নবীর পাশে আজরাইল এসে বসেছে নবীজির বুক মুবারকের উপর হাতটা হালকা করে রাখছে কত হালকা বোঝানোর জন্য বলছি এই লিফলেটটা হ্যান্ডবিলটা একবারে ছোট্ট আমার হাতের উপর যদি রাখা হয় বলুন হাতের মধ্যে কোনো চাপ অনুভব করা যাবে কিনা কোনো কষ্ট মনে হবে কিনা এই কাগজটা রাখলে যেমন কোনো কষ্ট না এর চেয়েও আরো হালকা করে আজরাইল নবীজির বুক মুবারকের উপর হাতটা রাখলে আমার নবী গাল বেয়ে বেয়ে চোখের পানি ছাড়ে আজরাইল তুমি কি আমারে চিনো না আমি যদি না হইতাম রে আজরাইল তুমি হইতা তুমি কি আমারে চিনতে পারলা না আমি যদি না হইতাম আল্লাহর আরশ কুরসি লৌহ কলম কিছুই হতো না তুমি কেন আমাকে এত কষ্ট দিতেছো রে আজরাইল আজরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো কষ্ট দেই নাই শুধু কাগজের মতো হালকা করে হাতটা আপনার উপরে রাখছি আমার নবী কান্দে আজরাইল তুমি তো বলতেছো হাতটা হালকা করে রাখছো আমি দেখি রে আজরাইল এত কষ্ট এত ব্যথা পাইতেছি মন কয় আমার বুকের উপর যেন 7টা আকাশ 7টা জমিন পুরাটাই বুকের উপর চাপাইয়া দিছো রে আজরাইল 7 আসমান 7 জমিন যদি বুকের উপর চাপাইয়া দেওয়া হয় মনে হয় এত কষ্ট আমি পাইতাম না আজরাইল রে আমারে কষ্ট দাও নাই তুমি বলেছো এত কষ্ট আমি পাইতেছি আমার আল্লাহ বলেন বন্ধু একটু কষ্ট তোমারে দেওয়ার কারণ আছে সেই কারণটা আয়েশা গেছে বাজার আমার নবী বলছে আজরাইল ও আজরাইল তোমার কাছে একটা আবদার করি এই মুহূর্ত থেকে কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা হবে রে আজরাইল আমার উম্মত যারা হবে একবার বলুন আল্লাহু আকবার আমার উম্মত যারা হবে রে আজরাইল এই মুহূর্ত থেকে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের রূহ বের করতে যা কষ্ট তুমি দিবা একটা আবদার করি সকল উম্মতের রূহ বের করার কষ্ট ব্যথা দুঃখ সব আমি মুহাম্মদের বুকে চাপাইয়া দাও আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার বলুন উম্মতের কান্ডার নবী নবী বিনে রোজ হাসরে কে করিবে পার নবী বিনে রোজ হাসরে কে করিবে পার উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার উম্মতের কান্ডার নবী বিদায়ার সাগর গুনাহগার উম্মতের পাগল রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার রোজ হাসরে সেজদায় পড়ে কাঁদবে যারে যার উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার উম্মতের কান্ডার নবী যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার উম্মতের কান্ডার নবী আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে সব ব্যথা আমার বুকে দিয়ে দাও আজরাইল ডাকে প্রভু গো তোমার বন্ধুর কান্না আমার সহ্য হয় না একটু অনুমতি দাও আমাকে তোমার বন্ধুর সাথে কথা বলতে অনুমতি পাই আজরাইল ডাকে হুজুর কাঁদবেন না আমি আজরাইল আপনার রূহের আপনার বুকের মোবারকে হাত রাইখা কসম খাইলাম আপনার উম্মত যারা হবে আমানু যারা হবে আপনাকে যারা ভালোবাসবে আপনার আদর্শে যারা চলবে হুজুর আপনার উম্মত আমানু হইয়া আপনার উম্মত আপনার
আপনার পরিচয় লইয়া, আপনার ভালোবাসা লইয়া আপনার উম্মত যখন মৃত্যুর কুলে আসবে, আমি আজরাইলের কাছে যখন আসবে, হুজুর আমি আজরাইল আপনার সাথে কথা দিলাম কাঁদবেন না। মা যেমন বাচ্চা ঘুম পাড়ায়, বাচ্চা কুলে নিয়ে ঘুম পাড়ায়, মা স্তনের দুধ খাওয়ায় আর বাচ্চাকে ঘুম পাড়ায়, মা ঘুম পাড়ায়, বাচ্চা দুধ খাইতে খাইতে মার কোলে ঘুমিয়ে গেলে মা বাচ্চাকে বিছানায় শোয়া আস্তে করে মুখ থেকে মা স্তনটা বাইর করে নিয়ে আসে। বাচ্চাটা ঘুমাইয়া গেলে মা আস্তে করে স্তন মার বাচ্চার মুখ থেকে বের করে নিয়ে আসে। হুজুর বাচ্চা যেমন ঘুমিয়ে গেলে মা স্তন মুখ থেকে বের করে নিয়ে আসে, বাচ্চা খবর পাই না গো নবী। এর চেয়ে আরো সুন্দর করে আপনার উম্মতেরা ঘুমিয়ে যাবে, আমি আজরাইল রূহ আরো আস্তে করে বের করে নিয়ে আসবো। সেই নবী চিনা, নবী মানা, নবীর উম্মত হওয়া, নবীর পক্ষে থাকা, বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারা তাহলে কি লাভ হবে? আসুন সামনে মহব্বতে আরো দুরূদ মদিনায় পাঠান। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদানা মুহাম্মাদ। আল্লাহুম্মা দিবা নিশি মনের আমার আর দিও না, না হায়রে দনে যদি হইতাম দনি যাইতাম হায়রে দনে যদি হইতাম যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি মাদ। আল্লাহুম্মা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা মুহাম্মাদ নাবিয়ানা মাওলানা বালাগাল উলা বিজামালিহি কাশাফাত তুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লু। শামাউন বলেন, এরে হাসান বসরি, আমার এতদিনে এই পরামর্শটা দিলি আমি আমানো হব, আখিরি নবীর উম্মত হব, আমি কালিমা পড়ব। তবে শর্ত হলো আমার নবীর হাদিস শর্ত পেয়েছি, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। হাসান বসরি রে তুমি একটা লিখিত দাও, তুমি একটা লিখিত দাও, তুমি যে আমারে কালিমা পড়াইছো, আখিরি নবীর উম্মত বানাইছো, আমানো বানাইছো। আল্লাহ ওয়ালারা, আল্লাহর ওলিরা কি করে? আমানো বানাইছো। তুমি একটা লিখিত দাও, আমি কবরে যাইয়া প্রশ্নের সম্মুখীন হলে লেখাটা দেখাবো। আর কিছু আনতে পারি নাই, এই যে দেখো শামাউন আমানো হয়ে আসছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কালিমা পড়াইয়া আমাকে আখিরি নবীর উম্মত বানাইছে। হাসান বসরি শুধু লেখাটাই নয়, আমার মৃত্যু হয়ে গেলে কালিমা পড়ার পর তুমি আমার নিজের হাতে গোসলটা দিও। বাবারা গোসল দিবে, বড়ি পাতার গরম পানি, সাদা কাপড় পরাবে প্রত্যেকের। এই বাবা আমি সহ আমি নিজে এখন থেকে নিজের প্রস্তুতি করতেছি। একটা ছেলের মাদ্রাসায় দিছি, ছেলেটা আলেম হবে, ক্লাস 9 এ পড়তেছে, এই বছর 10 এ উঠে গেছে, আলেম হবে। আমি বলেছি বাবা জানাজার নামাজের নিয়ত ভালো করে শিখো, তোমার মাদ্রাসায় পড়াইছি তোমার রোজগার খাওয়ার জন্য নয় গো বাবা। আমার যেদিন মৃত্যু হবে সাদা কাফনের প্যাকেট হবো, যেদিন আমার জানাজার সামনে শুয়াইয়া তোমার বড় ভাই আমার বড় ছেলে চোখের পানি ছেড়ে ছেড়ে বলবে আমার বাবারে মাফ করে দিও, সেদিন তুমি আমার ছেলে আলেম হইয়া তুমি আমার জানাজাটা পড়বে, এটাই জীবনের শেষ আশা। বাবারা মুর্দারকে গোসল দিয়ে কাফন পরাইয়া মাথার বানটা খুইলা রাখে লোকেরা দেখার জন্য। এমন সময় মাথার বান যখন আবার দিয়ে ফেলে মুর্দার কাঁদতে থাকে, ও আমার বন্ধুরা আমার তিন বাচ্চাটা কাঁদতেছে, তোমরা আমার বানটা খুইলা দাও, আমি আমার বাচ্চাটারে আরেকটা বার দেখা যায়। বলুন এই সময় আমাদের প্রত্যেকের সামনে আসতেছে কিনা? বাবারা আমার নবী বলেছে, নবী পরামর্শ দিয়েছে, কাফা বিল মাউতি ওয়াইদান, আর ওয়াজ লাগে না, একটা ওয়াজ যথেষ্ট। মৃত্যুর কথাটাকে যখন স্মরণ রাখবে, মৃত্যুর কথাটা স্মরণ থাকলে একটা ওয়াজই যথেষ্ট হয়। বাজার আমার লাগানো গাছ থাকবে, আমার বান্দা বিল্ডিং থাকবে, আমার কষ্টের রোজগারের টাকা ব্যাংকে পড়ে থাকবে, আমার শুধু সাদা কাফনটা দিয়া খবরও পাঠাবে।
সেদিন প্রত্যেকের সামনে আছে কিনা বাজার একটু হিসাব করার জন্য নবী পরামর্শ দিয়েছে। আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের বাজার। বাজার মার পেটে ছিলাম, রূহের জগতে ছিলাম, রূহের জগতে বাজার নাই। মার পেটে ছিলাম, বাজার নাই। কবরে যাব, একটা পুরি সার দোকানও পাইবেন না। বাজার হাসরের মাঠে যাবেন, তরি তরকারির দোকান পাবেন না। দোকান হইল দুনিয়াতে। রাসূল পরামর্শ দিয়েছে রোজগার যা করেন এখান থেকেই করেন। আজকে যারা মাহফিলে বসে আছো গো, তোমরা কবরের শান্তির ব্যাগ বাজার দিয়া বইরা পালাইছেন। কাফনের ভিতরে কাগজটা ঢুকাইয়া দিলেন, জানাজা শেষে কবরে দাফন করে বাড়িতে এসে ঘুমিয়ে গেলেন। আল্লাহর ওলি হাসান বস্তির জীবনীতে লেখে, রাত্র গভীর স্বপ্নে দেখতেছে শামাউন জান্নাতি পোশাক পরে আয়েশা ডাকতেছে, হাসান বস্তি, এই তোমার কাগজটা তোমার দেওয়ার জন্য আসছি, এই তোমার কাগজ তুমি নিয়ে যাও। তোমার কাগজ আমার প্রয়োজন পড়ে নাই রে হাসান বস্তি। আমি আখিরি নবীর উম্মত হইয়া নবীর কালিমাটা লইয়া কবরে যাওয়ার কারণে আমার আল্লাহ আমার জান্নাত দান করে দিয়েছে। এই জান্নাতের পথে উম্মতের উঠাইয়া দেওয়ার জন্য আমার নবী 63 বছর জিন্দেগির কষ্ট। মা আয়েশা সিদ্দিকা বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী এই পথে মানুষকে বুঝাইয়া একেবারে বিকাল হয়ে গেছে। আমি আয়েশার হুজরায় এসে ঢুকছি। আয়েশা বলছে, আয়েশা পেটে বড় খিদা রে, খাবারের কিছু আছে কিনা? রাসূলকে বললেন, হুজুর ব্যবস্থা আছে, আপনি বসুন। নবীজি বসে গেলে একটা প্লেট সামনে রাইখা দস্তরখানা বিছাইয়া একটা খেজুর মা আয়েশা সিদ্দিকা নবী পাকের সামনে রাখলে আমার নবী একটা খেজুর থেকে খায় না, খেজুরের দিকে তাকিয়ে আছে। একটা খেজুর আয়েশা দিল, তাতে বোঝা যায় ঘরে বুঝি আর খেজুর নাই। আমার পেটে যাই খিদা, একটা খেজুর যদি আমি খেয়ে ফেলি তাহলে আয়েশা তো না খাইয়া থাকবে। আমার নবী কি সুন্দর আদর্শ, কি চিন্তা নবী করতেন, কি জিনিস উম্মতের জন্য রেখে গেলেন, কত ভালোবাসার পথ দিয়ে গেলেন। আমার নবী একটা খেজুর একা না খাইয়া এটাকে মাঝখানে বন্টন করে অর্ধেক খেজুর খাইয়া পানি পান করে চলে গেলেন। মা আয়েশার সিদ্দিকের উদ্দেশ্যে অর্ধেক খেজুর রেখে গেলেন। রাত্র আবার হুজরায় এসে ফিরে ডাকে, আয়েশা খাবারের কিছু আছে কিনা? মা আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর বসেন, খাবার আছে। অর্ধেক খেজুর নিয়ে সামনে হাজির করে আমার নবী অর্ধেক খেজুর দেখে গো গাল গায়েবে চোখের পানি পড়ে। রে আয়েশা, তুমি কি খেজুর খাও নাই? হুজুর আমি খাই নাই। আপনি সারাদিন উম্মতের জান্নাতি বানানোর জন্য কষ্ট করেন গো নবী, আপনি আয়েশা না খাইয়া ঘুমাবেন এটা সম্ভব নয়। আমি আয়েশা করে থাকি, কষ্ট করি না, আমি না খাইয়া ঘুমাইতে পারি। হুজুর আপনি খেজুর খান, পানি পান করে আপনি নবী ঘুমান। আমার নবী খায়া না খায়া উম্মতের এই পথে আছে। আজকে কারা গো 1400 বছর পর আমার নবীর কষ্টের এই পরিবেশ লইয়া বসে আছে। আমার মন কয় তোমাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। এই কষ্ট নবী 63 বছর জিন্দেগি করেছে এই পরিবেশটা পৃথিবীতে কায়েম করার জন্য। বাবা একটা দিন নবী দেখলাম না, মক্কায় জন্ম হয়েও এইভাবে আসতে পারে না আবু জাহেল, আসতে পারে না আবু লাহাব, আসতে পারে না উতবা শাইবা। আর আমরা 6000 কিলোমিটার দূর 1400 বছর পর একটা দিন নবী দেখার ভাগ্য হলো না। তারপর আরামের ঘুম হারাম করে এই নবীর উম্মত হইয়া নবীর রেখে যাওয়া কোরআন সুন্নাহর পক্ষে বসা আপনাদের ভাগ্য যে কত। আল্লাহু আকবার। মাত্র কালিমাটা পড়ে শামাউন কবরে গেছে, আল্লাহ জান্নাত দিছে। আমরা কবেকার কালিমাওয়ালা? কোরআন শরীফে বলেছে আমানু হইয়া নবীর উম্মত হইয়া কবরে গেলে আল্লাহ আমাদের 3 বেলা খাওয়াইবো। বাল বাহিয়াউন, কোরআন শরীফ বাল বাহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলছে বন্ধু গো, আপনার উম্মত কবরে আইলে দুনিয়ার মানুষ যেমন 3 বেলা খায়, আমি আপনার উম্মতের কবরও 3 বেলা জান্নাতি খাওয়াই। রাব্বিহিম ইরযাকুন, টাকা পয়সা দিয়া সবকিছু দিয়া পরে নিয়ে কবর দেয়। সিগারেটের ফেক ম্যাচ সহ খাতা কলম দেয়। তারপরে একটা বড় দুনিয়া যেটা বড় ধনী মালাই বাসায় এটা ধাতু যেটা বেশি বড় লোক। এবার বলে একটা বেশি বড় লোক মরছে, বড় ধাতু, এটা 6 লক্ষ রিঙ্গিত সাথে দিয়া কবর দিছে। 6 লক্ষ। 1 টাকা মালয়েশিয়া, আমরা দেশে 20 টাকা। 1,20,00,000, 6 লক্ষ হইলে 1,20,00,000 টাকা সাথে দিয়া এর কবর দিছে। হ্যাঁ বলে গিয়া কিনা খাইব। রাসূল কইছে আজ দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়া হইলো আখিরাতের বাজার। এখানতে বাজার করবেন, কবরে গিয়া খাইবেন। মানে
অনেক সময় দেখছেন না, লন্ডন থেকে টাকা ছাড়ে, সিলেট বসি সিলেট থেকে টাকা ধরে, ইটালি থেকে টাকা ছাড়ে, বাংলাদেশ থেকে টাকা ধরে, সৌদি থেকে টাকা ছাড়ে, বাংলাদেশ থেকে টাকা ধরে, মালয়েশিয়া থেকে টাকা ছাড়ে, বাংলাদেশ থেকে টাকা ধরে। নবী কইছে দুনিয়া থেকে রুজি রোজগার ছাড়ো, কবরে গিয়া রুজি রোজগার ধরো। আল্লাহ কইছে নবী গো, তোমার সিস্টেম আমি বাস্তবায়ন করে দিলাম, তোমার উম্মত দুনিয়ায় ভালো কাজ করে কবরে আইব, আর এর বিনিময়ে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আর তাহলে এই কথা নবীর কথা না মাইনা নিজে দেখেন 6 লক্ষ রিঙ্গিত সিগারেটের ফেক মেস খাতা কলম, কোন দিন কত খরচ হইল হিসাব লেখা তো না, সাত খাপ বদনা জগ, অর্থাৎ সংসার করতে যা লাগে সব এর লগে দিয়া মাটি তলে দিয়া 6 লক্ষ রিঙ্গিত মাটি তলে দিছে। এই 6 লক্ষ রিঙ্গিত মাটি তলে দেবালা এবার গিয়া শুনি ঘটনা। দেখ লাইছে এক বাঙালি রাস্তা গিয়ে কই দিছি যা করছি। আচ্ছা এবার আপনারা যাই দেখছে 6 লক্ষ রিঙ্গিত মাটি তলে দিতেছে, সারা মালয়েশিয়া ঘুমাইলেও হ্যাঁ ঘুমাইছে। আরে 6 লক্ষ রিঙ্গিত তো একদিন খরচ করা শুরু করলে একদিন ফুরাইয়া যাইব, এরপরে আর ঘুমায় না। আর আজকে যারা বইয়ে রইছেন, যদি আজকের বর্ষাটা আখিরি নবীর উম্মতের পক্ষ লইয়া কোরআনের পক্ষে কবুল হয়ে যায়, 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাজার আপনার হয়ে যাবে। এই জন্য রাত্রের কিছু সময় না ঘুমাইয়া থাকলে লাভ হইব না লস হইব। এই ভাগ্য কয়জনের হয়? কোন মায়ের সন্তান পেটে রাখছো? 16তম বার্ষিক মাহফিল সাজাইছে, যেই মাহফিলে বসে মেহমানেরা 60 বছর ইবাদতের নেকি পেয়ে গেল। এটা আমার কথা না, হাদিস হুজুর আছেন এখানে, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। 60 বছর শেষ করে নাই, 60 বছর ইবাদতের চাইতেও উত্তম কোরআনের এক মাজলিসে বসে বসে বেকল 6 লক্ষ রিঙ্গিত লেগে গেছে। হেরারে কি বেকল কম এমন কিছু বেকল আমরা দেশে আছে। কিছু মানুষ দেখছি সিলেট আসে, মাজার জিয়ারত করে, আল্লাহর ওলির কাছে যায়। আবার কিছু মানুষ আছে কক্সবাজার, কক্সবাজার বাবার রক্তের কামাই, পোলাই চাইছে আব্বা কক্সবাজার যাবো, 20,000 30,000 টাকা দেয়, 30,000 টাকা খরচ করে, 5,000 টাকা দাওয়াত দেয়, টাকা দিয়া নে, গাড়ি ভাড়া দেয়, আবার আওয়ার সময় পকেট বইরা টাকা দেয়, এই যাওয়া যায়। গিয়া দেখি এই বেকল খোলাফান গুলি এই বাবার এই কষ্টের টাকা লিয়া এই হোটেল ভাড়া ফিরা থাকে। সকালে কিচ্ছু নাই, কক্সবাজার কিচ্ছু নাই, শুধু সাগরের পানি ছাড়া কিচ্ছু নাই। পানি তো আমাদের দেশে টিউবওয়েল আছে, সাগরের পানি হচ্ছে টিউবওয়েলের পানি তো অনেক ভালো, কারণ টিউবওয়েলের পানি খাওন যায়, সাগরের পানি খাওন যায় খালি পানি দেয়। আর এটা না, এরপরে কি করে জানেন না তো, আপনারা তো দেখছেন না, জানা গেছে দিই সকালবেলা গেছি দোকান খুলতেছে, অনেক দোকান দিই, খালি দিই শর্ট প্যান্টের দোকান, শর্ট প্যান্ট, অন্য কোনো ভালো জিনিসের দোকান নাই। আর বার্মিজ স্যান্ডেলের দোকান আছে, বাবুল ভাই আছে, ক্যাসেট করতেছে, উনি চিটাঙ্গের মানুষ। বার্মিজ বার্মায়া কিছু ফন্সের স্যান্ডেল আছে, আর শুধু শর্ট প্যান্ট, শর্ট প্যান্ট চিনছেন তো? মানে এটা ভেঙে বোঝা লাগবো, ভেঙে বোঝাই গুমটাও ভেঙে ভেঙে। এক বেচারা ফাইজমা বানাইছে, নামাজি মানুষ, ফাইজমা তো যে বানাইছে গড়ার নিচে গেছে, গড়ার নিচে ফাইজমা বানাইলে তো নামাজ হবে না। সকালবেলা স্ত্রী কইছে, কই গো পোলার মা, ফাইজমাটা বড় হয়ে গেছে, এটা আদাত কাইটটা কমাই আসবে, এটা বালা করে সিলাই নামাজের জন্য এটা সুবিধা না। নবীর সামনে জড়ো হয়ে যায় সকল সাহাবীরা, আমার নবীর চোখের পানিগুলো জর্জর করে পড়তেছে। আমার আল্লাহ বলেন, বন্ধুগো তোমাকে যারা খুশি করার জন্য আসবে, আমি আল্লাহ অটোমেটিকলি খুশি হইয়া যাইব। বন্ধুগো, আমি যদি তোমার জন্য এত কিছু করতে পারি, আর তোমার জন্য যদি আমার বান্দারা কিছু করে, আমি আল্লাহ সব তাদেরকে দিব, কোনো চিন্তার কারণ নাই। এবার সাহাবীরা জড়ো হয়ে যায় মুতার যুদ্ধে যাওয়ার জন্য। মুতার যুদ্ধের ময়দানে চারপাশে জড়ো হয়ে গেলে রাসূল বলেন, এই যুদ্ধের প্রধান সেনাপতি বানাবো আমি আমার পালিত পুত্র যায়েদ ইবনে হারেসাকে। যায়েদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো রাজি। শোনো যায়েদ, তুমি যদি শহীদ হয়ে যাও, বলুন তো রাসূল যাকে জুদি লাগায়া শহীদের কথা বলে, সেই জুদিটা কি কনফার্ম কিনা? নবীজির কথার মধ্যে কোনো ব্যস্কম আছে? যায়েদ বলেন,
ইয়া রাসূলুল্লাহ আমি রাজি, তুমি যদি শহীদ হও রাসূলের কথাই শহীদ হব, তাতে কোনো দ্বিধা করব না। যায়েদ যখন রাজি হয়ে যায়, আমার নবী বলেন দ্বিতীয় সেনাপতি হবে জাফর ইবনে আবু তালিব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ভাই, আপন ছোট ভাই, খুব সুন্দর চেহারা ছিলেন। হযরতে আলী ছোট ভাই জাফর ইবনে আবু তালিব সামনে দাঁড়াইলে রাসূল বলেন, জাফর ইবনে আবু তালিব রে, যুদ্ধের ময়দানে দ্বিতীয় সেনাপতি তোমারে বানাইতে চাই, তুমি রাজি কিনা? জাফর বলেন, হুজুর আমি রাজি। জাফর রে, তুমি যদি শহীদ হয়ে যাও। জাফর বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি নবীকে খুশি করার জন্য শহীদ হব, আমার কোনো আপত্তি থাকতে পারে না। আবার রাসূল বলেন, জাফর রে তোমার আপত্তি থাকতে পারবে না, কিন্তু তোমার যে ছোট্ট ছোট্ট দুইটা ছেলে আছে, ছেলেরা যদি কান্দে আব্বু আব্বু কইয়া। এবার জাফর বলেন, ইয়া রাসূলুল্লাহ ছেলেরা কাঁদুক, তাতে আমার কোনো আপত্তি নাই, ছেলেরা যেখানে মনে চায় সেখানে যাক, আমি রাসূলের কথা মানতে যাইয়া যুদ্ধের ময়দানে শহীদ হব, জান্নাতের দরজায় যায়া দাঁড়াইবো। আমার নবী বলেন, জাফর রে যাও যাও, তোমার পরের সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহার সামনে হাজির, হুজুর আমি তো রাজি, তুমি যদি শহীদ হও হুজুর আমিও শহীদ হব, তাতে আমি কোনো দ্বিধা করব না, আপনার কথা মানবো, আপনাকে ভালোবাসা দিব। ঠিক আছে যাও, সকলে বিদায় নিয়ে আসো। বিদায় নিয়ে আসতেছে, একের পরে এক লম্বা ঘটনা। বিদায় নিয়ে এসে নবীর সামনে দাঁড়াইতেছে, আমার নবীর পালিত পুত্র যায়েদ ইবনে হারেসাকে ডেকে বলেন, যায়েদ রে তুমি তো প্রধান সেনাপতি হবে, আমাকে খুশি করার জন্য তুমি কি সেনাপতির দায়িত্ব পালন করতে রাজি? এবার যায়েদ বলেন, হুজুর আমি এক কোটিবার রাজি, তুমি বিদায় নিয়ে আসো। হুজুর গো, সবাই বিদায় নিয়ে আসতে গেল, আমি কার কাছ থেকে বিদায় আনবো? আমার তো মা নাই, বাবা নাই। আমার নবী বলেন, যায়েদ রে আমার পালিত পুত্র হিসাবে অনুমতি দিলাম, হুজরার ভিতরে ঢুকো, তোমার মা আয়েশার কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারেসা পর্দার ভিতরে ঢুকে, হুজরার ভিতরে ঢুকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ে সালাম করতেছেন। মা আয়েশা মাথায় হাত দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, মউত আমার পালিত পুত্র যায়েদ যুদ্ধের ময়দানে যাবে, প্রধান সেনাপতি হবে। রাসূল বলেছে যায়েদ যদি শহীদ হয়। আয়েশা কান্দে, হ্যাঁ মাবুদ, যেই নবীর মুখ থেকে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই, যেই নবীর কথার মধ্যে বেশ কম দেখি নাই, আমার পালিত পুত্র যায়েদ আজকে শহীদ হবে, আমি মা হইয়া বিদায় দিলাম গো, আমার যায়েদকে তুমি কবুল করো। যায়েদ ইবনে হারেসা মার পায়ে সালাম করে নবীর সামনে হাজির, চোখের পানিগুলো মুছতেছেন। আমার নবী বলেন, যায়েদ রে বিদায় আনছো? হুজুর বিদায় আনছি। এদিকে আয় আয় আমার পাশে। আমার নবী নিজে যায়েদের গায়ে যুদ্ধের পোশাক পরাইয়া তরবারিটা হাতে উঠাইয়া দিয়ে বলতেছেন, যায়েদ প্রধান সেনাপতির দায়িত্ব দিলাম রে আমি রাসূলের হাতে, দেখি কিভাবে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবি। উঠো দেখি, ঘোড়ার উপরে উঠো। চট করে লাফ মেনে ঘোড়ার উপরে উঠছেন, তরবারি হাতে নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ বলুন তো আপনি খুশি হইবেন নি? জীবন দিতে যায়, জিজ্ঞেস করে আপনি খুশি হবেন নি? আপনারা কি পারবেন এই রাতের কিছু সময় দিয়ে আমার রাসূলকে খুশি করতে? কে কে রাজি হাত তুলে দেখান। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জসনে জুল সাইয়্যিদ মিলাদুন নবী হযরতুল আল্লামা আলহাজ তোফাজ্জল হোসেন সাহেব, উড়ন্ত গোলাপ ক্রীড়া সংগঠন। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, নবী মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া, মদিনাতে আছে গুনাহগার উম্মতের মায়া, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, সেই নবীর প্রেমে পাগল হইয়া সাত সমুদ্র পাড়ি দিয়া, নবীর প্রেমে পাগল হইয়া
সাত সমুদ্র পাড়ি দিয়া নবীর রওজা জিয়ারতে হব রওয়ানা, নবীর রওজা জিয়ারতে হব রওয়ানা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ভাই সাহেব, কষ্ট হইতাছে আপনাদের? সাহাবীরা জীবন দিত নবীর জন্য, আমরা কি একটা রাত্র দিতে পারবো না? নবী খুশি হবে না বেজার হবে? বলে হুজুর আমরা রাতের খবর কি নবী পাইবো? আসল কি নবীজি মদিনায় আছে কিনা বলুন তো? এখন সজাগ না ঘুমো? আপনারা কে কে কি করতেছেন নবী দেখতেছে কিনা? সমস্ত ঠিকানা CSR আর খতিয়ান সহ আমার নবী দেখে। তাহলে এখন নবী খুশি হবে না বেজার হবে? আল্লাহ বলবেন বন্ধু গো, এরা কি তোমার পাগল? আমার রাসূল রওজা পাক থেকে এখন আর বসে না, শোয়া না, এখন বসে গেছে। আল্লাহ বলেন আমার বন্ধু রওজারে পর্দাগুলো উঠাইয়া দাও। রাসূল এখন বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। এই ফুটন্ত কলি সোনার ছেলেদের আয়োজনের এই মাহফিলের দিকে তাকিয়ে রাসূল দুইটা হাত বাড়ায় ডাকতেছে, প্রভু গো আমার এই পাগলদেরকে কি তুমি মাপ দিবা না? আমার আল্লাহ বলতেছেন বন্ধু গো, যাদের জন্য তুমি মাপ চাও এটা কি আমি ফিরাইতে পারি? যাও, তোমার চাওয়া মাফ আমি কবুল করে নিলাম। জোরে জোরে কোন সুবহান। এই মাপ রাসূল যদি আমাদের জন্য আল্লাহর দরবারে দরখাস্ত করে মাপের জন্য, আল্লাহ মাফ করে দিবে। এই মাপ পাইছি কিনা এটাও তো বোঝা দরকার। ভাই সাহেব মিথ্যা কথা কইেন না, মাপ পায়া থাকলে মনটা শান্তি লাগবে, ভালো লাগবে, বসে থাকতে ইচ্ছা করবে। এখন কি আপনাদের অশান্তি লাগে নাকি শান্তি লাগে? বসে থাকতে ইচ্ছা হয় না? বাসায় যাইবেন গা? আচ্ছা কে কে বাসায় যাইবেন গা একটু হাত তুলে দেখান তো। একজনে হাত তুলছে, পিছনে যাইবো গা। আসলে এটা বুঝতে পারছে না কথাটা আর কি। কে কে বাসায় যাইবেন গা এটা বলছিলাম আর কি। কে কে বাসায় যাইবেন গা নবীর মহব্বত ছেড়ে দিয়ে, সেটা বলছিলাম। আছেন কেউ এখানে? নাই। কই যাবেন? এই বাসা বাড়ি কি আমরা? এই বাসা বাড়ির মধ্যে কত মানুষ আগে ছিল, এখন তারা কেউ। আমরা যারা আছি আমরাও একদিন এই ফার্নিচার থাকবে, বিল্ডিং থাকবে, দোকান থাকবে, বাড়ি থাকবে, শুধুমাত্র মানুষ থাকবে না। কবি বলেন ইয়ে হাম সব মুসাফির হ্যায় वही आखिर ठिकाना कोई आगे रोआना है कोई पीछे रोआना। আমরা যেখানে আছি, যেই যত মজবুত করে বিল্ডিং বানান না কেন, আল্লাহ বলে এটা মুসাফির খানা। বানাইতেছো তুমি, তুমি কতদিন থাকবে? তোমার পরের হেরা আইতেছে। বলে হুজুর কোন কি বাস্তবে নিবেন? আসেন, যাদের 4 বছরের বাচ্চা আছে, 3.5 বছর, 4.5 বছরের বাচ্চা আছে, আজকে রাত্রে ঘুমের থেকে উঠাইয়া, 5 তলা বিল্ডিং করছেন তো, ঘুম থেকে উঠাইয়া ডাইকা টাইনা কুলে উঠাইয়া বলবেন আব্বু বলো তো এই বিল্ডিংটা কার? দেখবেন বাচ্চাটা আপনার কুলে থেকে বলবে বিল্ডিং আমার। বলো তো এই সেগুন কাঠের বক্স খাট এটা কার? দেখবেন বাচ্চা বলবে আমার। আপনি বললেন হ্যাঁ বেটা আমার রোজগারের পয়সা দিয়ে বানাইলাম বিল্ডিং, খাট পালং ফার্নিচার, তোর হইলো কিভাবে? বাচ্চা দেখবেন আপনার কোলে থেকেই বলবে ও আমার দি। এটা প্রমাণ করেন। আল্লাহ বলেন এখনই তোর বাচ্চা তোর কোলে থেকে কয় তুই যেটা বানাইছস এইটা বলে হ্যাঁ। ये हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना। আমরা যেখানে আছি এটা হলো একটা স্টেশনের প্ল্যাটফর্মের মতো, বাস স্ট্যান্ডের যাত্রী ছাউনির মতো। যে যা বানাইতেছেন এটা যাত্রী ছাউনি। যার যার গাড়ি যেদিন আসবে সব রেখে শুধু শুধু খালি খালি রওনা হয়ে যাবেন, কিচ্ছুই সাথে নিতে পারবেন না। শুধু নেওয়ার মতো 2টা জিনিস আছে, একটা আছে আমার আল্লাহ, আর একটা থাকবে আমার রাসূল। জোরে জোরে কোন সুবহান। আজকে এই 2 জনকে কিভাবে খুশি করা যায়, আর 2 জনকে খুশি করতেই হবে। কেন করতে হবে এটাও আলোচনায় আসবে। যদি একটু লম্বা হয় আপনারা থাকবেন তো? বলতেছিলাম থাকবেন না কেন? আল্লাহকে খুশি করলেন শুকর আদায় করে, এই জন্য আল্লাহ 3টা পুরস্কার আমাদেরকে দিয়ে দিলেন। আবার যে রাসূলকে আল্লাহ খুশি করার জন্য পাগল, যে রাসূলের জন্য এত কিছু করেছেন, সেই রাসূলকে খুশি করলে আল্লাহ কি দিবে এটাও তো আমাদের জানা দরকার। বলতেছিলাম
যায়েদ ইবনে হারেসা রাসূলকে খুশি করার জন্য ঘোড়ার পৃষ্ঠে উঠে দেখাইতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তরবারি হাতে নিলাম, যুদ্ধের পোশাক লাগাইলাম, দেখুন তো ঘোড়ার মধ্যে উঠেছি, প্রধান সেনাপতির দায়িত্ব আমার পক্ষে কতটুকু সম্ভব হবে। আমার রাসূল মুস্কি হাসি দিয়া বললেন, রে যায়েদ, দেখলাম রে বড় সুন্দর লাগে রে, এই যুদ্ধের ময়দান থেকে তো তুই আর ফিরে আসবি না। তুমি যে শেষ দেখা আমাকে দিয়ে গেলে, আমার কাছ থেকে তুই শেষ বিদায় জন্য নিয়ে গেলে, যাও যাও যায়েদ ইবনে হারেসা, যাও, তোমাকে বিদায় দিলাম। এমনি সময় পর্দার ভিতর থেকে একটু ফাঁকা করে ডাকতেছে যায়েদের বিবি, স্বামী দাঁড়াও গো, একটুখানি দাঁড়াও। কেন কেন? স্বামী, যেই রাসূল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যেই রাসূলের কথা জীবনে কোনোদিন সোতা পরিমাণ বেশ কম হয় নাই, রাসূল বলেছে তুমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে। স্বামী গো, জীবনে তো আর তোমার সাথে কোনোদিন দেখা হবে না। স্বামী, আমি বিবি হইয়া অনুরোধ করি, তোমার কাছে আবদার করি, তুমি গোরার থেকে নাইমা একটু পর্দার ভিতরে আসো, আমি বিবি তোমাকে জীবনের শেষ দেখা দেই। একটা চিৎকার মারছে যায়েদ ইবনে হারেসা, নিষ্ঠুর বিবি, তুমি কি জানো না রাসূলকে খুশি করার জন্য ঘোড়ার পৃষ্ঠে উঠেছি, রাসূলকে দেখাইয়া দিয়েছি। হ্যাঁ বিবি, যেই জায়গার মধ্যে যুদ্ধে যাওয়ার পরিবেশে আমার রাসূল দেখেছে, রাসূলের ইচ্ছাই ঘোড়ার পৃষ্ঠে উঠেছি, আর কারো ডাকে আমি ঘোড়ার থেকে নামতে পারি না। ফুটন্ত খুলি যুব সংঘের উদ্যোগে যেই মাহফিলে আপনারা বসে আছেন, দেখুন নবীর কত ভালোবাসতো যুবকেরা। যায়েদ ইবনে হারেসা বলেন, রাসূলের নির্দেশে ঘোড়ার উপরে উঠেছি, রাসূলকে খুশি করার জন্য যুদ্ধের পোশাক গায়ে দিয়েছি। বিবি গো, নবীজির কথা ছাড়া কারো কথাই এই ঘোড়ার পিঠ থেকে নিচে নামবো না। তাহলে বোঝা গেল বিবির চাইতেও রাসূলের ভালোবাসা বেশি না কম? এখন আমরা দোকানের ভালোবাসা ছাড়তে পারলাম না, বাড়ির ভালোবাসা ছাড়তে পারলাম না, নবীর ভালোবাসার জন্য পারলাম না আজকে বৃষ্টির মধ্যে মাহফিলে শরীক হইতে। আজকের মাহফিলে শরীক হওয়াটার বাস্তব প্রমাণ হবে আমরা নবীকে ভালোবাসি। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী, এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী, ডাকেন ডাক, তোমার দিদারে মনের গুছিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী, এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী, এসো নিরালা। পাইব যারা নবীজির দিদার, হবে তারা হাসরে পার। পাইব যারা নবীজির দিদার, হবে তারা হাসরে পার। দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, হায়রে দয়া করে দূর কর জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী, এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী, এসো নিরালা। আসুন কিভাবে নবীর দেখা নিরালা হবে এই রাস্তাগুলি খুঁজে বের করবো আজকে, আল্লাহ যদি তৌফিক দেন। সকলে বলুন আমিন। এবার যায়েদ বলতেছেন, বিবি গো, নবীর কথাই ঘোড়ার পৃষ্ঠে উঠেছি, কারো কথাই নামবো না, নবীকে ভালোবাসি রে, নবীর চেয়ে বেশি আর কাউকে ভালোবাসি না। বিবি ডাকতেছেন, স্বামী গো, আজকে তোমার সাথে জীবনের শেষ দেখা হবে, শহীদ হয়ে যাবে, আর তো কোনোদিন তোমার সাথে দেখা হবে না। স্বামী, ঘোড়ার থেকে যদি না নামো, মুখোশটা মুখের মধ্যে লাগিয়ে রাখছো, মুখোশটা পরেছো, মুখোশটা একটু সরিয়ে দাও, আমি তোমাকে এই ঘোড়ার উপরে রাখা জীবনের শেষ দেখা দেই। একটা চিৎকার মারলেন যায়েদ ইবনে হারেসা, রে বিবি, যে মুখোশ আমার রাসূলের হাতে লাগাইছে, রাসূলের হাতে যে মুখোশ আমার মুখের মধ্যে লাগাইছে রে, এই মুখোশ বিবি দেখার জন্য আমি যায়েদের হাত লাগাইব না। কে ছিল নবীর আশেক? কে নবীকে খুশি করতেন? তার বিনিময়ে আমার আল্লাহ কি দিবেন? আল্লাহু আকবার। আসুন সামনে বাড়ি, লম্বা হয়ে যাচ্ছে, কষ্ট হবে না তো আপনাদের? আর কি, রাত্র তো এটাই, কালকে তো এখানে আপনারা কেউ আসবেন না, কালকে এখানে কেউ থাকবেন না, আমিও আসবো না। কাজী একটা রাত্র যখন জীবনের হায়াতের মধ্যে নবীর প্রেমে সময় দেওয়ার জন্য আল্লাহ কবুল করেছেন। আরো তো বহুত মানুষ আছে এই এলাকার মানুষ, তারা তো আসতে পারলো না, আল্লাহ যে আপনাদেরকে কবুল করেছেন, বাস্তব পক্ষে শুকরিয়ার ব্যাপার। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন একটু সময়, একটা রাত্রে, কালকে আর আপনাকে বলা হবে না। কাজী আপনার ভাগ্য ভালো হবে। কি ভালো হবে? আখিরি মনাদাতে নিজেরাই টের পাবেন, মিয়া আমাকে বলতে হবে না, নিজেরাই টের পাবেন আপনারা কি কি পাইছেন আজকের মাহফিলে। সেজন্য বলছি, একটু কষ্ট হইলেও বসুন, আর একটু মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আগে বাড়তেছে আল্লাহুম্মা সাল্লি আলা
হুম্মা সাল্লি সারা গরম না, গরম ছেড়ে দেব। মাদানা বিয়ানা মাওলানা মুহাম্মাদানা মাদাল্লাহুম্মা সাল্লি আহারে পাষাণ হৃদয় নবীর জন্য কান্দনা, আহারে পাষাণ হৃদয় নবীর জন্য না হায়রে তোমায় সারা দয়াল নবী বেহেশতেতে যাবে না, হায়রে তোমায় দয়াল নবী বেহেশতেতে যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সারা গরম না, গরম ছেড়ে দেব। মাদানা বিয়ানা মাওলানা মুহাম্মাদানা মাদাল্লাহুম্মা সাল্লি আহারে পাষাণ হৃদয় নবীর জন্য কান্দনা, আহারে পাষাণ হৃদয় নবীর জন্য না হায়রে তোমায় সারা দয়াল নবী বেহেশতেতে যাবে না, হায়রে তোমায় দয়াল নবী বেহেশতেতে যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মাদ নাবিয়ানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি। বলতেছিলাম নবীকে খুশি করার জন্য যাই তৈরি হয়ে যায়, দুনিয়ার কারো কথা মানতে রাজি না, নবীর কথাই মানবো। কেন? নবীকে খুশি করার জন্য। পাশে দাঁড়াইয়া বলেন, স্বামী গো, অন্যদিন কোথাও গেলে বাচ্চাদের মাথায় হাত বোলান, বাচ্চার দুই গালে চুমা দেন, বাচ্চাদেরকে আদর করে জিজ্ঞেস করেন কি আনবো, কি খাইবা, কি তোমাদের দরকার। আজকে কেন বাচ্চাদের দিকে তাকান না, বাচ্চার মাথায় হাত বোলান না, বাচ্চাদের দুই গালে চুমো দেন না? হযরতে জাফর ইবনে আবু তালিব বলেন, বিবি কোনো প্রশ্ন করবে না, আমি রাসূলকে খুশি করার জন্য রওনা হয়েছি। যুদ্ধের ময়দানে যাবরে বিবি কোনো প্রশ্ন আমাকে করবে না। জাফর ইবনে আবু তালিবের বিবি বুঝি ফেললেন এবার বুঝি কঠিন সমস্যা হতে পারে। ও স্বামী আসুন আপনাকে নিয়ে একটু দোয়া করি। কি দোয়া করবি? হ্যাঁ স্বামী, প্রত্যেক যুদ্ধে যাওয়ার সময় আপনি দোয়া করেন আর আমি আমিন আমিন বলি। আজকে একটা শর্ত, আমি বিবি দোয়া করব, আপনি আমিন বলবেন, ঠিক আছে? দুইটা বাচ্চা জাফর ইবনে আবু তালিবের দুই পাশে বসে বাবার সাথে কচি দুইটা হাত বাড়াইয়া দিছে। জাফর ইবনে আবু তালিব একবার ডান দিকে চাই, আবার বাম দিকে চাই, মউত। এই কচি হাত আর তো বাবার সাথে বাড়াইতে পারবে না। এই কচি কচি বাচ্চারা জীবনে তো আর কোনোদিন বাবা কইয়া ডাকতে পারবে না। মাবুদ গো, তাতে আমার কোনো দুঃখ নাই, আমি কি তোমার রাসূল খুশি করতে পারবো? কচি কচি বাচ্চা ফালাইয়া যায় যুদ্ধের
ময়দানে রাসূলকে খুশি করার জন্য আজকে আপনারা পারলেন না বাচ্চাদেরকে বিছানায় ঘুম পাড়াইয়া মাহফিলে শরীক হয়ে রাসূল খুশি করতে। কারা আসছেন খুশি করার জন্য? নিশ্চয়ই আপনার মা। আপনারা যখন মায়ের পেটে ছিলেন মা এই নবীর উপর দুরূদ শরীফ পড়ছিল, দুরূদের তাসীর আপনাদের গায়ে আছে বিদায় আজকে আপনারা এই মাহফিলের মধ্যে শরীক হয়েছে। পাও কদম খুলু জান্নাতের দিকে আগায়া যাচ্ছেন। বলতেছিলাম জাফর ইবনে আবু তালিব বলেন বিবি দোয়া করো। বিবি অনেক কিছু বললেন, শেষ কালিম শেষ মুহূর্তে বলতে চাইতেছেন আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে বীর বিক্রমের মতো যুদ্ধ করাইয়া আবার বাড়িতে ফিরাইয়া দিও। এই কথাটা বলার আগে হযরতে জাফর ইবনে আবু তালিব বিবির হাতে তরবারি দিয়ে আঘাত করে বলেছেন, বিবি রে এই দোয়া করিস না, রাসূল বলেছে আমি যুদ্ধের ময়দানে শহীদ হব রে, আমার পরের সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই দোয়া যদি সমস্ত পৃথিবীর মানুষে করে ফিরে আসার জন্য, এই দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন হযরত আলী সূর্যের সাথে কথা বলি, পাগল ছিলেন হযরত আলী সূর্যের সাথে কথা বলি, নামাজে আমি পড়লে তুমি যাইবে রে তলে, নামাজে আমি পড়লে তুমি যাইবে রে তলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাইরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। বলতেছিলাম নবীর প্রেমে পাগল হইয়া জাফর ইবনে আবু তালিব বিবির হাতের মধ্যে তরবারি দিয়ে আঘাত করে হাত নামাইয়া দিয়া তরবারিটা লইয়া একটা দূর মারছে, যুদ্ধের ময়দানে যাবে। পিছন দিয়া বিবি ডাকে, স্বামী গো একবার পিছে ফিরে চাও না, তোমার জীবনের শেষ দেখা দেখি। জাফর ইবনে আবু তালিব একবারও পিছে যায় না। জাফরের বিবি বলেন, সন্তানের আরে বাবা দেখবি নি জীবনের শেষ দেখা দেখো। আর জাফর কোনোদিন বাড়িতে আসবে না। বাচ্চা দুইটা দৌড়ে যাইয়া বাবার পিছে যাইয়া ডাকে, বাবা গো বাবা কবে আসবা? জাফর কোনো কথা কয় না। বাবা গো কোন সময় আসবা, কোন দিন আসবা, কি বারে আসবা, আমাদের জন্য মজা আনবা কিনা? বাচ্চারা ডাকে, জাফর ইবনে আবু তালিব পিছে ফিরে নাম, কোনো কথাও কয় না। কিতাবে আসছে অবশেষে দুইটা বাচ্চা দুই দিকে যাইয়া পাঞ্জাবির কোনায় ধরে টানতেছে। বাবা গো এত নিষ্ঠুর কেমনে ওই লাগো বাবা, এত ডাকে ডাকি একবারও পিছে ফিরে চাও না, এইরকম তো আর কোনোদিন তুমি করো নাই। তারপরও জাফর পিছে চায় না। কেন চায় না? নবীর ভালোবাসায় দৌড় দিয়েছি। বাচ্চাদের দিকে তাকাইলে যদি ভালোবাসা এই দিকে আইসা যায়, তাহলে তো আমার নবীর ভালোবাসা হালকা হইয়া যাবে। আমার আল্লাহ বলেন, জাফর রে আমি যার প্রেমে এত কিছু করেছি, আমার বন্ধুর ভালোবাসা এইভাবে তুমি দিতেছ, আমি আল্লাহ সেই ভালোবাসার পুরস্কার তোমাকে দান করব। যাইতেছে জাফর নবীর সামনে হাজির। জাফর ইবনে আবু তালিব, আসছো? জি হুজুর আসছি। বিদায় নিয়ে আসছো? হুজুর বিদায় নিয়েছি। সবচেয়ে বড় মর্মান্তিক ঘটনা হলো, সবচেয়ে বড় হৃদয় বিদারক ঘটনা হলো, হুজুর দুইটা বাচ্চা আমার পাঞ্জাবির কোনায় ধরে পিছনে ডাকছে, আব্বু কবে আসবা, আমাদের জন্য মজা আনবা কিনা? আমি একবারও আল্লাহর বন্ধু আমি একবারও আমার বাচ্চাদের দিকে তাকাই না, পিছুও ফিরা চাই না। রাসূল বলেন, কেন তাকাও না? জানতে চাই। হুজুর আপনার ডাকে যুদ্ধে যাব, বাচ্চাদের দিকে যদি ফিরা চাই, হয়তো বাচ্চাদের জন্য আমার মায়া হয়ে যাবে। আপনার মায়া নি কইমা যায়, সেই জন্যই আমি বাচ্চাদের দিকে তাকাই না। আজকে কে
এই বাচ্চাদের মায়া ছেড়ে, বাড়িঘরের মায়া ছেড়ে, ফুটন্ত গোলাপ যুব সংঘের উদ্যোগে মাহফিলের আয়োজনে বসে নবীর ভালোবাসা দেওয়ার পরিচয় করে দিয়েছেন। নিশ্চয়ই আপনাদের পুরস্কার বাজেট হয়েছে। 3টা পুরস্কার তো আমার আল্লাহ দিয়েছে। আল্লাহকে খুশি করার কারণে নবীকে খুশি করার পরে কি পাবেন এই তো সামনে আসতেছে। কষ্ট হইতাছে ভাই সাহেব আপনাদের। বলতেছিলাম জাফর ইবনে আবু তালিব নবীর পাশে দাঁড়ায় বলতেছেন, দাঁড়াও, ঠিক আছে, তুমি দ্বিতীয় সেনাপতি, তোমার পরে সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা খুব বড়লোক বাবার সন্তান ছিলেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এদিকে আসো। কি সবে মাত্র নতুন বিবাহ করেছিলেন, তুমি বিদায় নিয়ে আসছো? জি হুজুর, আমিও বিদায় নিয়ে আসছি। যাও, যুদ্ধে যাও। সাহাবীদেরকে নিয়ে বসা ছিলেন, মুতার যুদ্ধের খবরের অপেক্ষায় ছিলেন। সঙ্গে সঙ্গে জিবরাইল নবীর কাছে খবর দেন, জাফরের একটা হাত কাইটা ফালাইছে। আমার নবী 2টা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলে মুরব্বী সাহাবীরা জিগায়, হুজুর কাঁদেন কেন? সাহাবীরা, রে মুতার যুদ্ধের খবরে কান্দি। কি হয়েছে হুজুর? আমার জাফরের একটা হাত কাইটা ফালাইছে। বাম হাতে পতাকা হাতে নিলে বাম হাতের মধ্যে আক্রমণ, বাম হাত কাইটা জমিনে পড়ে গেছে। আমার নবী আবার চোখের পানি ছেড়ে দিছে। সাহাবীরা জিগায়, হুজুর এবার কেন কান্দেন? সাহাবীরা, রে আমার জাফরের 2টা হাত কাইটা ফালাইছে। এবার ইসলামের পতাকা কিতাবে আসছে, মুখে কামড় দিয়ে উপরে উড়াইয়া বসে হাঁটু দিয়ে চাপা দিয়ে ধরে পতাকা উপরে উড়াইয়া রাখছে। তারপরেও জাফরের দিকে চারদিক থেকে বসা অবস্থায় তীর মারতেছে। কিতাব বলেন এমন করে তীর মারে গো, ডান দিক দিয়া তীর লাগলে কলিজা ছেদরু করে বাম দিক দিয়া বেরিয়ে যায়। এইভাবে একের পর এক তীর বল্লমের আঘাত আসতেছে। আস্তে 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 জাফর পতাকা ছাড়ে না। এইভাবে তীর লাগতে লাগতে 52টা তীরের আঘাত জাফরের কলিজায় লাগছে, তবু কামড় ছাড়ে না। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, আমি দৌড়াইয়া যাইয়া জাফরের কামড় দেওয়া, হাঁটু চাপা দেওয়া পতাকা ধরে বলতেছি, জাফর রে ছেড়ে দাও, ছাড়ে না। আমি বললাম কানে কানে, ও জাফর, আমি কোনো কাফের বেঈমান নই, আমি মুসলমান সৈন্যদের থেকে নবীর ঘোষিত 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, পতাকাটা ছেড়ে দাও। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, পতাকার মধ্যে ধরে এই পরিচয় টুকুন দেওয়ার পরে সঙ্গে সঙ্গে মুখের কামড় ছুটে গেল, হাঁটুর চাপা ছেড়ে দিল, চিত হয়ে জাফর জমিনে পড়ে গেল। আমি পতাকা হাতে নিয়ে নিলাম। এমন সময় আমার নবী মসজিদে নববীর বারিন্দায় বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, সাহাবীরা, রে না, আমার জাফর না। নবী কান্দে। কিছুক্ষণ পর আমার নবী আকাশের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে, গায়েবী সালামের জবাব দিতেছে, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। মুরব্বী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন, এখন হাসতেছেন, ব্যাপারটা কি জানতে চাই। আল্লাহর বন্ধু গো, কে সালাম দিল, কার সালামের জবাব দিলেন জানতে চাই। আমার নবী ডাকে, সাহাবীরা, রে আমার জাফরের সালাম নিলাম রে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রে সাহাবীরা, আমি আমার জাফরের সালাম নিলাম। আমার জাফর আমাকে খুশি করার জন্য যুদ্ধের ময়দানে 2টা হাত কাটাইয়া দিলে আমার আল্লাহ খুশি হইয়া, রে সাহাবীরা, 2টা হাতের বিনিময় আমার জাফরকে 2টা জান্নাতের পাখা লাগাইয়া দিছে। নারে তাকবীর, আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ। জশ্নে জুল সঈদে মিলাদুন নবী হযরতুল আল্লামা আলহাজ মাওলানা ফজল হোসেন সাহেব জিন্দাবাদ। উড়ন্ত গোলাপ ক্রীড়া সংগঠন। বলতেছিলাম, আমার নবী বলেন, সাহাবীরা, রে আমার জাফর 2টা হাত আমাকে খুশি করার জন্য যুদ্ধে কাটাইয়া দেওয়ার কারণে আমার আল্লাহ আমার জাফরকে জান্নাতি 2টা পাখা লাগাইয়া দিছে। আমার জাফর ওই জান্নাতি পাখা দিয়ে 70,000 ফেরেশতার সঙ্গী হইয়া, রে সাহাবীরা, উইরা উইরা আমার জাফর আল্লাহর জান্নাতে যাইতেছে। যাওয়ার আগে আকাশ থেকে রে আমি রাসূলকে সালাম জানাইয়া দিছে। বলতেছিলাম যে নবীর ভালোবাসায়, যে নবীকে খুশি করার জন্য 2টা হাত কাটাইয়া দিলে আমার আল্লাহ জান্নাতের পাখা লাগাইয়া দেয়। এই নবীর ভালোবাসা দিলে লাভ হবে না লস হবে?
দিতে হবে, লাভ হবে। কেন? এই লাভ আমাদের দরকার আছে। আল্লাহকে খুশি করতে হবে, রাসূলকে খুশি করতে হবে। এর মধ্যে ওয়াজ করতে গেলে সারা রাতের দরকার। আমি আমার আলোচনা যেদিকে করেছি ওইদিকে আলোচনায় যেতে হবে। আসুন আগে বাড়ি, আমি আমার মেন আলোচনায় যাই। আমরা প্রথম খুশি করেছি আল্লাহকে, কি বলে? আল্লাহর শুকর আদায় করে। দ্বিতীয় নম্বরে খুশি করার চেষ্টা করেছি রাসূলকে, কি করে? যেইভাবে সাহাবারা জীবন দিয়েছে, আমরা জীবন দেওয়ার পরিবেশ নাই বিধায় আমরা রাত্র দিয়ে হলো রাসূলকে খুশি করব। এই আশা আপনাদের মনে আছে কিনা বলুন তো? আসুন আল্লাহ রাসূলকে খুশি করে কি পুরস্কার টুকুন আমরা নিব। কেন নিতে হবে? আমরা যে একদিন এই দেশ থেকে বিদায় হতে হবে, এই দেশে যে আমরা কেউ থাকবো না, একদিন মাটির সাথে মিশে যাব। সেই জন্য আল্লাহ রাসূলকে খুশি করে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি। কিভাবে যাব এটা বোঝার জন্য আলোচনায় যাচ্ছি সামনে। মহব্বতে আর একটু দরুদ শরীফ পড়ুন। এখন আমি আমার মেন আলোচনায় চলে যাব। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ নবী মাওলানা মুহাম্মাদ নবী মাওলানা দিবানিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দিবানিশি মনে রে আর দিও না যন্ত্রণা। হায়রে দানে যদি যাইতাম সোনার মদিনা, হায়রে দানে যদি যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আসুন আমি যা তেলাওয়াত করেছি কোরআন শরীফ থেকে, কোরআন শরীফ কার বলুন তো? আল্লাহ। আরো জোরে কোন কার? আল্লাহ। এই আকাশটা কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আমরা কার? আল্লাহ। হগলে আল্লাহ।